শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর এখন যা চলছে মানে ফোন খুললেই শুধু মানে বাংলাদেশের ঘটনা আমরা সবাই জানি। তো সত্যি একটা খুব মন খারাপ হয়ে যায়। আর সবসময় মনে হয় মানে নিউজ দেখতে থাকছি কি কি হলো কি হলো এরকম একটা, সব শান্ত হয়ে গেল বুঝি, সব বোধহয় এবার ঠিক হয়ে গেল। তো যাই হোক, একটা তো বাংলাদেশের সাথে আমাদের ভারতের তো একটা যোগাযোগ আছে অনেকভাবেই। তো সেই জন্য ওটা অসুবিধা, মানে আমাদের মনে সাড়া দেয়, আমাদের কষ্ট হয়। আমি বলি যে আমার বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছা, দেশের বাড়ি, বাবা মার দেশের বাড়ি দেখার খুব ইচ্ছা। তো ভীষণ মারাত্মক ঘটনা চলছে, যাই হোক খুব খারাপই লাগে। তো আমাদের হাতে তো কিছু নেই, আমরা একমাত্র প্রার্থনাই করতে পারি, ওটাই করছি, সব যেন ঠিক হয়ে যায়। প্রচুর মানুষের কান্না, প্রচুর মানুষের কষ্ট, মানে দেখলে সত্যি বুকটা কেঁপে ওঠে। তো যাই হোক, আমার কি বলবো, আমার বন্ধু বুনু, তোমরা অনেকেই চেনো, ঝুমা, ওর বাপের বাড়ি বাংলাদেশে, কিন্তু ওর বাপের বাড়ি কুমিল্লাতেই। তো কুমিল্লায়ও তো অনেক কিছু হচ্ছে, তো ওরা ভালো আছে, এটাই যা। ওর মা, দুই বোন আছে ওখানে, মা থাকেন, ভাইয়ের বউ থাকেন, তো সবাই ওরা ভালো আছে। তো যাই হোক, আজকে আমাদের টপিক দিয়েছে আমার খুব প্রিয় রুনাদি। ওনার চ্যানেলের নাম মনের দরজা, তোমরা সবাই অবশ্যই দেখো। আর আজকে কবিতা ভিডিও দেখেছি, কবিতা বলেছে আবৃত্তির কথা, দিদি রুনাদির আর ইসের জামাইবাবুর, আমি জামাইবাবু ডাকি। তো সত্যি সেই আবৃত্তিটা আমারও এখনও মনে রয়েছে। সেই একটা সাঁওতালি ভাষা বোধহয় ওটা, আমি যদি ভুল হতেও পারি। তো সেই একটা ওই ভাষাটা না আমার ভীষণ প্রিয়, আমার খুব ভাল লাগে। তো ওই আবৃত্তি করেছিল, ওটা সত্যি এখনও মনে আছে আমাদের। তো আবার আমিও রিকোয়েস্ট করছি রুনাদি, অবশ্যই তুমি আবার জামাইবাবুকে নিয়ে একদিন আমাদের আবৃত্তি শুনিও প্লিজ। তো রুনাদি আমাদের আজকে টপিক দিয়েছে, খুব সুন্দর একটা টপিক। তো রুনাদিকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আমার খুব প্রিয় মানুষ, সব মানুষের মধ্যে মানে সবাই প্রিয়, তার মধ্যেও রুনাদি আমার কাছে ভীষণ প্রিয়। তো যাই হোক, আজকে রুনাদি যে টপিকটা দিয়েছে সেটাও বলতে গিয়ে আমার ভীষণ খুশি লাগছে। বন্ধুত্বের মধ্যে আরও কিছু থাকে, কি কি তোমার জীবনে কত রকম বন্ধুত্ব এসেছে? তো আমি তো সবসময় বলি যে আমি বন্ধুত্ব, আমি মনে করি যে আমি কতটা সঠিক বন্ধু হতে পেরেছি, আমি কি আমার বন্ধুত্ব বজায় রাখতে পেরেছি, আমি কি সঠিক বন্ধু হতে পেরেছি, এটাই আমি সবসময় মনে করি। ইভেন কি পেলাম বন্ধুদের কাছ থেকে, কি পেলাম সেটা কাউন্ট আমি মানে কম করি। আমি বরং চাই যে আমি বন্ধু বলে না, এটা সব মানুষের কাছ থেকেই কি আমাকে কে কি দিল, সেইটা মানে সে কতটা তার বন্ধুত্ব নিভালো, সেইটা আমি খুব একটা কাউন্ট করি না। আমার যেটা মনে হয় যে আমি কতটা তাদের পাশে থাকতে পেরেছি, বা আমি তাদের কতটা বন্ধু হতে পেরেছি, আমি এটাকে ভীষণ জোর দিই যে আমি যেন সেরকম বন্ধু হতে পারি যেরকম বন্ধু একটা মানুষ চায়। ঠিক আছে, আমি সেটাই সবসময় মনে করি যে সবার সেরকম বন্ধু যেন সেরকম আমি যেন বন্ধু হতে পারি, যে সে আমাকে দুটো মনের কথা বলতে পারছে নিশ্চিন্তে, সে আমাকে যা কিছু বলতে পারে নিশ্চিন্তে, কোনো চিন্তা করতে হয় না যে পিঙ্কিকে বলবো কি বলবো না, এই জিনিসটা যেন চিন্তা না করতে হয়, কোনো ডাউট যেন না থাকে। তবে হ্যাঁ, একটাও ব্যাপার যে ডাউট, ওটা একটা মানুষের সংস্কার, ওটা তুমি ভালো বন্ধু হলেও ওই ডাউটটা যার মধ্যে থাকে সে ডাউট করে, সে কাউকে বিশ্বাস করতে পারে না, সেটা একটা আলাদা বিষয়। তো আমার সত্যি কথা বলতে আমি ভীষণ ব্লেসড যে আমি তোমাদের বলছি আজকে বন্ধু নিয়ে বলতে গেলে না আমার ভীষণ খুশি লাগে। হ্যাঁ, কারণ কি আমি ছোটোবেলা থেকেই ভীষণ আমি বন্ধুত্ব করেছি। হ্যাঁ, মানে আমি বন্ধুত্ব করতে ভালোবাসি। ঠিক আছে, আমি নতুন নতুন মানুষের সাথে আলাপ করব, তার সম্বন্ধে জানবো, বা
মানে এরকম আমার আমার জীবনে আমি প্রচুর বন্ধু করেছি। তো আমার খুব ভালো অভিজ্ঞতা বন্ধুদের নিয়ে। তো আমার এমনই ছিল, বিয়ের আগে যেমন ছিল এই পাড়ার মানে ধরো সদ্য সদ্য বিয়ে হয়ে এসছে বৌদি, তারা আমার বন্ধু ছিল। তারপরে তো এমনি বন্ধু ছিল, প্রচুর বন্ধু ছিল একদম ছোটোবেলায়। মানে আমি সবার খুব প্রিয় ছিলাম। মানে বিকালবেলা হলে আমাকে টানাটানি করা হতো দুই দুই দলে, যে কাদের সাথে আমি খেলবো। কারণ কি আমি মানে এটা আমি বলছি আমি এক্সট্রা কিছু, কিন্তু এটা আমার নেচার, যে আমি ওই মানে ঝগড়া করা, মানে কোনো প্রশ্ন, কোনো জাজ করা, এগুলো করিনি কখনো। ঠিক আছে, আমি চেয়েছি তার মতো করে আমি মিশবো তার সাথে, এরকম চেয়েছি আমি। আমার মতো করে আমার মনের মতো বন্ধু হবে এটা আমি চাইনি কখনো। হ্যাঁ, আমি চেয়েছি আমি কতটা বন্ধু, আমি তার মনের মতো কতটা হতে পারি। তো সেই রকম অনেক ছোটোবেলায় কিছু বন্ধু খুব প্রিয় ছিল, যারা বয়সের সাথে সাথে হয়ে গেছে। তবে আমার সত্যি কথা বলতে আমার সাথে বন্ধু বিট্রে করেছে বা আমাকে ঠকিয়েছে, এরকম আমার মনে রাখার মতো আমি কিচ্ছু নেই আমার কাছে। আমার কিছু মনেই পড়ছে না যে আমার কোনো বন্ধুরা আমাকে কোনো বিপদে ফেলেছে বা ঠকিয়েছে, এরকম আমার মনে পড়ছে না। ঠিক আছে, আমি ভীষণভাবে মনে করি যে কোনো কারোর সাথে বন্ধুত্ব করাটা কোনো খারাপ জিনিস নয়। কিন্তু যদি তুমি দেখো যে সেই বন্ধুত্বের মধ্যে কিছু তোমার কাছে যেটা খারাপ লাগছে, তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, সবটা যদি তুমি অ্যাকসেপ্ট করে নাও তাহলে সেটাই বন্ধু, আসল বন্ধু। আর যদি দেখো যে তার কোনো কিছু কিছু জিনিস তোমার তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, তোমার মনে হচ্ছে যে একটা ভেতরে তোমার কোনো হালচাল হচ্ছে যে আমার ভাল লাগছে না বা কিছু, বা ওর জন্য কোনো ডাউট হচ্ছে, তাহলে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করো। আর সব থেকে বড় কথা, আমি তো যে কোনো সম্পর্ককে আমি আঁকড়ে ধরে বাঁচতে পছন্দ করি। আমি এই একটু কেউ কিছু করলো, তার সাথে কথা বলবো না, বেরিয়ে যাব তার জীবন থেকে, এরকমটা আমি একদমই, আমার বাই নেচার এরকম না আমি। ঠিক আছে, আমি যেটা আসলে আমি সেটা না, মানে আমার মধ্যে যে সংস্কারটা আছে সেটা তো আমার গড গিফটেড বলো বা সেটা আমার জিনগত বলো, হ্যাঁ সেটাই আছে। তো সেটা আমি এক্সট্রা করে কিছু নিয়ে আসিনি, আমি ক্যারি ফরওয়ার্ড করিনি কিছু এক্সট্রা করে। যেগুলো আমাকে ঈশ্বর দিয়েছে বা আমার জিনগত কাছে এসছে সেটাই। তো আমার বাই নেচার আমি এরকম। আমি সম্পর্ককে ধরে রাখতে পছন্দ করি। আমি মানে শেষ অবধি আমি সম্পর্কের সাথে জুড়ে থাকতে পছন্দ করি, সেটা বন্ধুত্ব হোক আর যাই হোক না কেন। ওই একটু কিছু হলেও হুট করে ছেড়ে দিলাম, এটা আমি করি না। হ্যাঁ, অনেকে আছে আজকে কিছু ভালো লাগলো না, ও কথা বলবো না, আবার অন্য কারোর সাথে কথা বলবো, আবার তার সাথে ভালো লাগলো না, আবার অন্য কারোর সাথে কথা বলবো, এইরকম। তো এইরকমটা আমি একদমই, মানে এটা আমার বাই নেচার, আমি কমফোর্টেবল হই না। আমি কমফোর্টেবল ওটাই হই যে আমি সবার সাথে মিলেমিশে থাকবো, সবার মনের মতো হতে যদি আমি পারি, সেটা যদিও সম্ভব না, কিন্তু সবার মনের মতো আমি হতে চাই। তার মতো তার ইসেতে ঢলে যাব, যে সে যেরকম বলছে সেরকম করব। হয়তো আমার অনেক কিছু হয়তো আমার ফুলফিল হবে না, কিন্তু আমার তাতে কোনো মাইনে রাখে না আমার কাছে মনে করি সে আমার অপোজিট মানুষটা, বন্ধু হোক আর যেই হোক, সে আমাকে নিয়ে, আমি তার সান্নিধ্যে, তো আমাকে নিয়ে তার কোনো সমস্যা নেই, তো সে কমফোর্টেবল, তো এটাই আমি সবসময় মনে করি। তো বন্ধু মানে আমি প্রচুর সারা জীবন আমি মানে মিত্র যেটাকে বলে, হ্যাঁ সেই বন্ধুটা আমার খারাপ না, আমার ভালো। ঠিক আছে, আমার মনেই নেই যে কেউ আমার সাথে কি আদৌ করেছিল কি না, মানে কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা। বন্ধু যেটা আজকাল মানে যেটা সবসময় সবার মুখে আসে যে বন্ধু, কেউ কারোর বন্ধু হয় না। হ্যাঁ, অনেক কিছু নেগেটিভ কথা আছে, তো সেই রকম কোনো কথা আমার মনে রাখার মতো কিছু আমার জীবনে নেই। ঠিক আছে, আমি বরং উল্টে বলবো, আমি ভীষণ ব্লেসড যে আমি ভীষণ আমার কাছের বন্ধু, একটু পরে যাচ্ছি, ভীষণ আমার কাছের বন্ধু। আমি বলি তোমাদের যে আমি বুনু, যে ওকে আমি সব কিছু আমি শেয়ার করতে পারি, ও আমাকে সব কিছু শেয়ার করতে পারে, আমি ওকে সব কিছু শেয়ার করতে পারি নির্দ্বিধায়। আমি বলি তোমাদের যে আমি সত্যিই আমি খুব ব্লেসড যে
অনেক বিপদে আমার যারা পাশে থাকবে বলে প্রমিস করেছিল তারা হয়তো থাকেনি, কিন্তু বুনুকে আমি সব কিছুতে সব সময় পেয়েছি। হ্যাঁ, যেটা এমন বলছি না যে আর কাউকে পাইনি, অনেক সবাই তার পাশে থাকে, কিন্তু বুনুকে স্পেশাল আমি বলি কারণ ও মানে ও যেরকম মানে কি বলবো, ও আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক আছে। ও আমি কি বলবো, কি ভাবতে পারি, কি করতে পারি ও জানে, আর ও কি করতে পারে, ভাবতে পারে, বলতে পারে সেটা আমি জানি, ঠিক আছে। আমার সম্বন্ধে যদি কিছু বলতে হয় তো বুনুকে বললে, মানে ওর কাছে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে ও বলে দেবে হ্যাঁ পিঙ্কি এই খেতে ভালোবাসে, এই করে, ওই করে, এই চায়, এই চায়। আবার ওর সম্বন্ধে যদি কেউ আমাকে বলে তা আমি ওকে এরকম বলতে পারি। তো অ্যাকচুয়ালি ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, ওর ওর ছেলে আমার মেয়ে এক জায়গায় পড়তো সেই থেকে। তো সেই থেকে হয়েছে, আর সেই মানে আমাদের দুজনের মধ্যে একটা বিশ্বাস, একটা সব কিছু একটা তৈরি হয়েছে, গড়ে উঠেছে দিনে দিনে। তো আমি সবসময় ওকে ওর কথা এই জন্যই, ও একাধারে আমি ওর বন্ধু, একাধারে ওর আমি দিদি হতে চাই। কারণ যেহেতু ওর এখানে কোনো বাপের বাড়ির কেউ লোকজন ওর কেউ নেই, তো আমি মন থেকে যখন আমি মিশছিলাম তখন আমি মন থেকে চেয়েছিলাম যে আমি যাতে ও সেই বাপের বাড়ি নেই সেই দুঃখটা যেন না পায়, কাছে নেই, হ্যাঁ সেরকমভাবে আমি ওর পাশে থাকবো। তো জানি না আমি কতটা কী থাকতে পেরেছি কি পারিনি সেটা ওই বলতে পারবে, কিন্তু আমি ভীষণভাবে মানে ও আমার ভীষণভাবে বন্ধু, ঠিক আছে। এটাই বলছিলাম যে আমার বন্ধু ভাগ্য সত্যি খুব ভালো। আজ অবধি এরকম মানে ওরকমভাবে কিছু কাউন্ট করার মতো কিছু নেই যে আমার সঙ্গে কিছু কেউ বিচ্ছামি করেছে, এই করেছে, ওই করেছে, ওগুলো আমি মানে ভাবিনি আর ওইগুলো মনেও রাখিনি, ঠিক আছে। যদি কেউ কোনো সময় করেও থাকে আমি কোনো দিনই ওইসব আমার মাথায় থাকে না, ঠিক আছে। আমি চাই সবার সাথে, সে বন্ধু হোক আর বন্ধু মানে বন্ধু হোক কি আমার কোনো সম্পর্কের কেউ হোক, আমি চাই সবার সাথে আমি মিলেমিশে যতদিন বাঁচবো মিলেমিশে তাদের ভরসাযোগ্য একজন হতে চাই, মানে যেন হতে পারি, এটাই চিন্তা থাকে। আর জানি না রুনাদি এই টপিকটার মধ্যে আর কি বোঝাতে চেয়েছে, অবশ্যই দিদি যদি সময় পাও আমাদেরকে বুঝিয়ে দিও যে বন্ধুত্বের মধ্যে আরও কিছু থাকে, কি কি তোমার জীবনে কত রকম বন্ধুত্ব এসেছে। তো বললামই যে প্রচুর জীবনে আমি বন্ধু প্রচুর করেছি, ঠিক আছে। আবার একদিকে এটা একটা বদনামও আছে যে আমি বেশি বন্ধু করি, ঠিক আছে। তো তার যাই হোক, আমি তা ভাই, যার যদি কারোর তাতে অপছন্দ হয় আমার কিচ্ছু করার নেই, কারণ এটা আমার কমফর্টেবল জোন, যে আমার বন্ধুরা। দাঁড়াও আইতেছে একজন, দেখাচ্ছি কারণ আছে, দেখো চলে এসেছে বুনু। কেউ না, আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক। চলো ফোন আসছে আবার একটা, শাশুড়ি ফোন করছে, চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।